হ্যালো বন্ধুরা, সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা গত 31 ডিসেম্বর ছোট ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম হিজলি বেড়াতে। সেখানে কিছু কিছু ভিডিও ক্লিপস আমি নিয়েছি এবং তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। প্রথমে আমরা পেটুয়া ঘাটের মৎস্য বন্দরে জেলেদের মাছ ধরা দেখা শেষ করে এরপর আমরা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা যে স্থানটিতে ঘটেছিল সেই স্থানটির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এবং এখানে লুকিয়ে থাকা অনেক ইতিহাস তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল। সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরলো, কোথাও যখন রান্না হবে জারণ নেই, তখন নবকুমার গেল জারণ আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেলো। একে কিন্তু বাঘে খাইনি, ফিরে এসেছিল। ফিরে এসে দেখে নৌকো চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিকটাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো যুবক রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়েছে, ইতিহাসটাকে নিয়ে এইখানে রেখেছিলেন, এইখানে যে হয়ে লিখেছিলেন। কিন্তু এখানে সরকার কাজ করেছিল, কাজটা বন্ধ করেছিল, কাজ হয়নি। আর এইখানে কপালকুণ্ডলা বলে সিনেমা হচ্ছে, এইখানেই রঞ্জিনী বন্দিমা অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখানে শুটিং করেছিল। সরকার কাজ করছে। তো আমি আপনাদের মা একটা নিয়েই দেখাবো যে নবকুমার কোথায় বন্ধা ছিল, কোন পথে দেখাচ্ছে। এখন যুদ্ধ করতে হবে না, ঠাকুর নেই মা, ঠাকুরটা নষ্ট হয়ে গেছে বাবা। আবার ঠাকুর সরকার ঢুকাতে আবার কাজ হবে, সেই মন্ত্রী জলদি এসে কপালকুণ্ডলা কালী মন্দির দেখার পরে আমরা আবার পেটুয়া ঘাটে ফিরলাম এবং লঞ্চ করে হিজলি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম।